টেন্ডারের মাধ্যমে পাওয়া কাজের টাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার কাছে জিলাপি খেতে চেয়েছিলেন কিশোরগঞ্জের ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড ভাইরাল হয়ে যায়। এ ঘটনার পর ওই ওসিকে জেলা পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়। সেই ওসির বদলি ঠেকাতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। বুধবার দুপুরে ইটনা উপজেলা সদর বাজারের বিএনপি অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে ইটনা উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপি নেতাকর্মীরা। মিছিলে উপজেলা বিএনপি সভাপতি এস.এম. কামাল হোসেন, সিনিয়র সহ সভাপতি মনির উদ্দিন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা দাবি করেন, ওসি মনোয়ার হোসেনকে অযৌক্তিকভাবে বদলি করা হয়েছে। সমন্বয়ক নামধারী আওয়ামী দোসর আফজাল হোসেন শান্তর অভিযোগের ভিত্তিতে এমন বদলির আদেশ সম্পূর্ণ অযৌক্তিক। দ্রুততম সময়ের মধ্যে ওসি মনোয়ারকে থানায় যোগদানের দাবিও জানান তারা। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই যে সমন্বয়ক, যে যার রিপোর্টের প্রেক্ষিতে তাৎক্ষণিক বদলি করা হয়েছে একজন চৌকস অফিসারকে, সে একটা আওয়ামী পরিবারের, দীর্ঘ বছর যাবৎ, শুধু 17 না, বহু বছর যাবৎ তার পিতা এবং তাই সে আওয়ামী লীগের বলিষ্ঠ ভূমিকা রেখে এই দেশের যত ধরনের অন্যায় অত্যাচারের সাথে সম্পৃক্ত ছিল। রাজাকাররা আইসা মুক্তিযোদ্ধা হয়ে গেছে, সে এরকম ভাবে 5 তারিখের পরে আইসা হঠাৎ করে কোত্থেকে আইসা সে সমন্বয় দাবি করে। বুঝতে পারি না, সে সমন্বয়ক হয়ে এখন আওয়ামী লীগের দোসরদেরকে সে সেভ করার জন্য আজকে এইরকম একজন চৌকস অফিসারকে, ওই বাদ্দা ইউনিয়নের চেয়ারম্যানকে অ্যারেস্ট করা হয়েছে, সহকারে তার দুর্নীতির অভিযোগে যখন অ্যারেস্ট করা হয়েছে, আরও কিছু আওয়ামী লীগের দোসরদেরকে যখন দমন নিপীড়ন চলছে এই ওসির মাধ্যমে, তখনই সে সুচার হয়ে সুকৌশলে এই ওসির বিরুদ্ধে একটা অভিযোগ সৃষ্টি করেছে এবং তাকে ওই আওয়ামী লীগের দোসররা তার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আজকে তাকে বদলি করানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইটনা উপজেলার সংগঠক আফজাল হোসেন শান্তর কাছে হাওরের ফসল রক্ষা বাঁধের টাকায় জিলাপি খেতে চেয়েছিলেন কিশোরগঞ্জের ইটনা থানার ওসি মনোয়ার হোসেন। ফোনে এই আবদার করেন তিনি। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড ভাইরাল হয়। এ ঘটনার পর ওই ওসিকে জেলা পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়। মঙ্গলবার কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী সই করা এক অফিস আদেশে এই বদলি আদেশ দেওয়া হয়। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।